যেতে পারবো না, আমাকে মেরে ফেলবে এখান থেকে, আমাকে মেরে ফেলবে, আমি ভুল করবেন। ভাই ভিডিওটা বন্ধ করুন, এদিকে ঘুরে বলেন আমার ভয় লাগবে নাকি? চল ভাইজান, আমাকে আমার কাকা, তার নাম হচ্ছে বাবু, বাবু আমাকে নিয়ে আসছে এখানে, নিয়ে আসি, এরপরে দিয়েছে না ও আমারে এখন প্যাসে ফালাই দিছে, প্যাসে ফালাই আমাকে এখন আমি ভয় পাই রে কাকা, আমার এদিকে এদিকে ঘুরে বলেন আমার ভয় লাগবে নাকি? চল আমি অনেক ভয়, সত্যি কথা। আমার কাকা আমাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে দিয়ে ও আমারে এখন মানে জিনিসপত্র সব নিয়ে এখন আমারে পান্তে ফেলা দিচ্ছে, আমার মায়ের জন্য ও এখানে লোক ভাড়া করে দিছে। ওর নাম হচ্ছে কাকা, কাকার নাম হচ্ছে বাবু বাটপাড়া, বাবুর বাবার নাম হচ্ছে মজিব মির্জা, মজিবর মির্জা। আমার বাড়ি হচ্ছে বাটপাড়া, গ্রাম বাটপাড়া, আকাব্বর মেম্বারের বাড়ি। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইতেছি, আমাকে হেল্প করেন। কোন লোকজন আপনাকে খুঁজতেছে এখানে খুঁজতেছে, আমি এখান থেকে সেফ না উপরে যাওয়ার, আমি এখান থেকে সেফ না। আপনারা যদি কেউ ভাই, আমি আপনাদেরকে টাকা দিব 50 চাইলে 50,000 টাকা দিব, আমি আপনারা আমার বাড়িতে পৌঁছে দেন, আপনারা আমার হেল্প করেন। আমি যেতে পারবো না আজকে। আমি মায়ের নাম্বার মুখস্থ আছে? আমার মায়ের নাম্বার মুখস্থ নাই, ওরা আমার মায়ের প্রত্যেকটা মোবাইল নাম্বারে হ্যাং করি অন্য মানুষের পেজ দিয়ে আমার সাথে কথা বলছে, এবং কি আমি হোয়াটসঅ্যাপ কাকা নিয়ে আসছে তাকে মারা, আমার কাকে এখানে নিয়ে আসতেছে, আমার আশেপাশে আছে। আমি আপনারা বলি, আমি এখানে সেফ না, আমি এখান থেকে যে উঠে যাবো এখানে আমার শিওর নাই। আমি আপনার নাম এবং বাড়ি কোথায় এবং বাবার নাম কি, মায়ের নাম কি? আমার নাম রুবেল, আর আমার আব্বুর নাম হচ্ছে আনোয়ারুল্লাহ, আমার মায়ের নাম আলিয়া বেগম। আমি ইটালিতে থাকি, ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, ইটালি থেকে আসছি ফেব্রুয়ারি 2 তারিখে। আমি 6 মাসের ছুটি নিয়ে আসছি। এখন আমি যে পজিশনে করছি এখানে, আমি অনেক ভয়ে আছি। আমি পুলিশের কাছে গেছি, ওদের কাছে আমি কোনো হেল্প পাই নাই। আমি একটা হেল্প চাইতে আছি জরুরি ভাবে। আমি এখান থেকে আমি আমার মায়ের কাছে যাবো, বাড়িতে যাবো। আমি নয়লে আজকে আমি এখান থেকে বাড়িতে ফিরতে পারবো না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমি আজকে বাড়িতে যেতে পারবো না, আমাকে মেরে ফেলবে এখান থেকে, আমাকে মেরে ফেলবে। আমি বলে জানো আমার মৃত্যু ঘোষণা দিতে পারে। এখানে যে টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশ অফিসে আমি ওদের কাছে এখন গেছি, এইমাত্র গেছি, ওরা আমাকে কোনো হেল্প করে নাই। ওনারা বলছে ওনারা কিছু জানে না, অন্যদিকে যাও, অন্য সাইডে যাও। এখন আমি একটা হেল্প চাইতেছি ভাই, আমাদের সাথে মাকে ফেসবুকে মেসেঞ্জার কল আমার একটা দায়িত্ব, আমি একটা হেল্প চাইছি আপনার কাছে, আপনি করেন না, আপনার করতে অসুবিধা কি? আপনারা করবেন, আপনারা হেল্প করবেন। সরকার আমাকে বলে না যে কারো মায়ের মেসেঞ্জার কল দিতে হবে। আমি একটা হেল্প চাইছি, আমি একজন বিদেশি মানুষ, বিদেশ থেকে আসছি, আপনি একজন টুরিস্ট মানুষের হেল্প করবেন। ভাই ভিডিওটা বন্ধ করুন। উনাকে বলছি লাবণী অফিসে যাওয়ার জন্য, আমি ওখানে লাবণী অফিসে সকালবেলা গেছি, আপনারা হেল্প করার জন্য আপনাদের পুলিশের অফিসে গেছি, ওনারা আমার রিসিপ্টটা কি নোয়াখালী থেকে আসছে, ওনাকে মারা আপনাদের দায়িত্ব এটা আছে ওখানে। ওখানে উনি গেছে কিনা? আমি গেছি, আমি এভাবে আরে উনি গেছে, ডিটি অফিসের সাথে কথা বলছি। আপনাদের সব দায়িত্ব আপনি ডিটি অফিসের কাছে, ডিটি অফিসের কাছে পাঠাচ্ছি, আমি আপনাদের পুলিশে আমার ডকুমেন্টস নিয়ে ওরা আমার রাস্তা সাইডে দিছে, মারার জন্য সাইডে দিছে, আমি পিছে পিছে ঘুরবো। আমি উনাকে পাঠাচ্ছি, উনি একটা পাঠাচ্ছি লাবণী অফিসে, উনি গেছে, লাবণী অফিসে উনি গেছে, আমার হেডকোয়ার্টার আছে লাবণী অফিস, ওখানে পাঠাচ্ছি উনাকে, উনি ওখানে গেছে। ওখান থেকে কি সিদ্ধান্ত আমি কি বলবো ভাই? এখন কি আমার সমস্যাটা হচ্ছে, আমি এখানে আসছি ওনাদের কাছে একটু হেল্প চাওয়ার জন্য। আমি এখানে ঘুরছি, অনেক মানুষ আমার ফলো করতেছে এবং কি আমার ভিডিও করতেছে, আমারে এখানে উপরে উঠে আসলে মতো আমি মাইরা ফেলাবো। আমি দেখেন পুলিশ ভাই এখন ঠিক আছে, এটুকু অনুমান করি না। আমি ওনাদের পুলিশ ভাইয়ের কাছে গেছি, সে লাবণী অফিসে গেছে, ডিটি অফিসের সাথে কথা বলছে, ডিটি অফিসে কি সিদ্ধান্ত নিচ্ছে আমার দায়িত্ব কত? আপনাদের ওর পিছে পিছে ঘোরা দায়িত্ব না, আমার দায়িত্ব আমি রাস্তা দেখাই দেওয়া, আইনগত রাস্তা দেখাই দেওয়া। আমি কি আমাকে সম্ভব? ওর পিছে পিছে আমার পুরোটা বিচ ঘোরাটা আমার কাছে সম্ভব? ওই যে না, আমি সেফটি বলতে কি পাঠাই দিছি, লাবণী অফিসে গেছে, জিজ্ঞেস করেন। আপনাদের পুলিশ ভাই আমার কোনো হেল্প করে না, ওরা আমার রাস্তা সাইডে দিছে। উনি না করলে আমি কি জবাব দেবো আমার বলেন? এটা আমাদের দেশে নাই, তো এটা কি আমাদের দেশে নাই? যখন আসছে আপনি ক্যামেরা ভিডিও কেন করতেছে এগুলো কি? একটা মানুষ বসে আপনার আস্তে আস্তে ভিডিও করতেছে, অনেক কথা নেই বার্তা আস্তে আস্তে ভিডিও করতেছে। আমি তো কথা বলার জন্য আপনাকে নক দিছি, ডাইরেক্ট দরজা খুলি নাই। না না, আপনি তো ওখান থেকে আসতে ভিডিও করতেছেন। না, আমি ওখান থেকে দেখো এখানে আসবে ভাই, আমরা এই বিষয়ে একটা কথা বলবো, একটা ভিডিও ফুটেজ নেব। আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে আমি এই বিষয়ে একটা কথা বলতে চাইতে, একটা ভিডিও ফুটেজ নেব। তা না, আপনি ওখানে আসতে ভিডিও করতেছেন। উনাকে আমরা লাবণী অফিসে পাঠাচ্ছি, আমাদের দায়িত্ব থেকে যেটুকু করা দরকার ওটুকু করছি। আপনি পাঠাইছেন, আপনি জানেন সকালবেলা তো ওখানে গেছে আপনার পুলিশ ভাই কি আমার বড় অফিস ওখানে, ওখান থেকে আমার ফোন করছে। আমাদের কি বলেন? আপনি উপরে কথা বলেন। ভাইজান আপনারা হচ্ছেন আমাদের দেশের পুলিশ, আপনারা যদি এই আইন করেন করতে পারবো না ভাই। না, আপনারা আমার একটা সেফ দিবেন। আসেন সেভ আসেন, আপনি না এখানে যাবো না, এখন না গেলে টাকা দেন। আমি এখানে সেফ, কারণ হচ্ছে আপনার পুলিশ ভাই যেটা করছে আমি দেখছি, ওখানে আমি সেফ। আমি ইতালি থেকে দর্শক, ওনার নাম হচ্ছে রুবেল, উনি ইতালি থাকে, কক্সবাজারে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, কক্সবাজার ভ্রমণে এসেছেন। ওনার কাকা না কাকার সাথে আসছি, ওর নাম হচ্ছে বাবু মির্জা। ওনার সাথে ঝামেলা হয়েছে, ওনার
পারিবারিক শত্রুতার কারণে ওনাকে মারার জন্য কক্সবাজারে এনে কিছু লোককে কন্ট্যাক্ট দিচ্ছে, এমনটা ওনার বাসার মতো বুঝতে পারছেন। তবে উনি খুবই বই পাচ্ছেন, কেঁদে কেঁদে এসে আমাদের বলতেছে একটু হেল্প করার জন্য। উনি এই টুরিস্ট পুলিশের যে হেল্প ডেস্ক আছে এখানে আসছিল, এখান থেকে কোনো হেল্প পায় না। আমরা আসার পরও ওনারা আমাদের সাথে তেমন একটা সুন্দর ব্যবহার করেন এবং কোনো সাপোর্ট দিতে রাজি না। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। দেখেন টুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক বসানোর কারণ কি? হেল্প করার জন্য। তবে এরা কোনো হেল্প করতেছে না, একজন পর্যটক বিপদে পড়েছে। আমি পুলিশ ভাইদের কাছে গেছি, ওনারা শুধু আমার অ্যাড্রেসটা রাখি আমাকে রাস্তা ছাড়িয়ে দিচ্ছে, জানো আমার যদি মরণও হয় এই অ্যাড্রেসটা ওরা ঠিক মতো পাঠাইতে পারবে। এরপরে আমার ছাড়িয়ে দিচ্ছে, কতটা মানুষ আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে আছে, আমার গিরা দিয়ে পালাইছে যে গুলি করে দিব। ভাই আমি সাগর ফাড়ি কিভাবে যে আসছি, আমার উপর আল্লাহ আছে। এখন আমি এখান থেকে আমি বাড়িতে যেতে পারবো কিনা আমি জানি না। আমি অনেক ভয়ে আছি ভাই, আমি অনেক ভয়ে আছি। আমি হেল্প চাইতেছি, আপনারা সবাই আমাকে হেল্প করেন।